श्री राम कृष्ण नाम जप राम कृष्ण नाम बल राम कृष्ण नाम प्रेम भरे मन रे गाहो राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम प्रेम भरे मन रे गाहो राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम बोल राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम राम कृष्ण नाम बोलो राम कृष्ण नाम राम कृष्ण नाम बोलो राम कृष्ण नाम जपो राम कृष्ण नाम बोलो राम कृष्ण नाम बोलो राम कृष्ण नाम बोलो राम कृष्ण नाम प्रेम भरे मन रे गाहो राम कृष्ण नाम बोल राम कृष्ण नाम जप राम कृष्ण नाम जप राम कृष्ण नाम राम कृष्ण नाम बोल राम कृष्ण नाम जप शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। প্রথমেই সবাইকে জানাই গুরু পূর্ণিমার শুভেচ্ছা ও প্রণাম। মহর্ষি ব্যাসদেবের জন্মতিথিতে গুরু পূর্ণিমা পালিত হয়। ব্যাসদেব মহাভারত রচনা করেছেন। তার বহু শিষ্য ছিল। সেই শিষ্যদের মুখে মুখে সেই গাথা সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে এবং পরবর্তী সময় বিভিন্ন ভাষায় সেটি ট্রান্সলেট হয়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তাই মহর্ষি ব্যাসদেবকে আমরা বলি পরম গুরু। তার পাণ্ডিত্য, তার অধ্যাবসায়, তার ত্যাগ, তার সাধনাকে সম্মান জানিয়ে তার জন্মতিথিটিকে গুরু পূর্ণিমা হিসাবে পালন করা হয়। ব্যাসদেব বেদেরও বিভাজন করেছেন এবং পুরাণ এবং উপপুরাণও রচনা করেছেন। গুরুকে ঠাকুর বলেছেন সচ্চিদানন্দই গুরু। গুরু হচ্ছেন ঘটক, যিনি ভক্তের সঙ্গে ভগবানের মিলন করে দেন। যখন ভগবান দর্শন হয় তখন গুরু সেই ভগবান বা ইষ্টে লীন হয়ে যান। তাই ঠাকুর বলছেন যে এ বড় কঠিন ঠাঁই গুরু শিষ্যে দেখা নাই। তখন আর গুরুর আলাদা কোনো অস্তিত্ব নেই, তিনি ইষ্টের সঙ্গে লীন হয়ে যান। ধরুন আপনি কোনো একটি মন্দিরে গেছেন কোনো দেবী মূর্তি দর্শন করতে। মন্দিরে যাওয়ার পথটি হয়তো একটা গুহার মধ্যে দিয়ে, অন্ধকার গুহার মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। আপনি যদি সেই গুহাটির রাস্তা না জানেন তাহলে তো প্রতি পদক্ষেপে আপনি হোঁচট খাবেন, ক্ষতবিক্ষত হবেন। ভাবুন সেই সময় কেউ যদি আপনার সামনে মশাল নিয়ে চলে তাহলে আপনার কত সুবিধে হয় দেব দর্শনে। গুরু এই মশালধারী মানুষের কাজটি করেন। ধরুন কোন মন্দিরের পান্ডা, যিনি মন্দিরের অলিগলি জানেন, তিনি যদি মশাল নিয়ে আপনার সামনে সামনে চলেন, আপনাকে পথ দেখিয়ে চলেন, তাহলে দেব দর্শনে আপনার কতটা সুবিধে হবে। ঠাকুর বলেছেন তুমি যদি কাউকে গুরু বলে মানো, তিনি হিন্দু না মুসলমান, পুরুষ না মহিলা, বিদেশি না স্বদেশী, এইসব কোনটাই কিন্তু তোমার বিচার করার নয়। তিনি যাই হন, নিচু জাতি হন, উঁচু জাতি হন, যাই হন, তুমি যখন তাকে গুরু বলে মেনেছ, গুরু বাক্যে তোমার বিশ্বাস থাকা চাই। বলছেন যদ্যপি আমার গুরু সুরি পারি যায়,
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়, যাকে আমি গুরু বলে মানব তার সম্বন্ধে কোনো প্রশ্ন করতে পারবো না। তিনি যাই হন, ছেলে বা মেয়ে, উঁচু জাতি নিচু জাতি, হিন্দু মুসলমান, তার একটাই পরিচয়, তিনি আমার গুরু। ঠাকুর বলছেন যে ঈশ্বর যখন দর্শন দেন, দিয়ে আদেশ করেন, তখনই মা জ্ঞানের রাশ ঠেলে দেন, তখনই কেউ লোক শিক্ষা দিতে পারে। যে কেউ একজন লোক শিক্ষক হতে পারে না। যে কেউ একজন যে ঈশ্বরের কাছ থেকে আদেশ পায়নি, চাপরাশ পায়নি, সেই যদি লোক শিক্ষা দেয় তাতে কোনো উপকার হয় না। সুন্দর উপমা দিচ্ছেন ঠাকুর, বলছেন হালদা পুকুরের পাশে সব নোংরা করে রাখতো, হাজার বলা হতো কেউ শুনতো না। তখন কোম্পানির লোক এসে একটা নোটিশ ছুটিয়ে দিল যে এখানে নোংরা করলে জরিমানা হবে। তখন সেটা বন্ধ হলো। ভগবানের চাপরাশ সেই কোম্পানির নোটিশ বোর্ডের মতো, সেটি হলে তবে লোকে সেটা মান্য করে। আর গুরু যে হবেন, তিনি হবেন সম্পূর্ণভাবে পবিত্র এবং কামিনী কাঞ্চন ত্যাগী। এক রাজা এক পণ্ডিতের কাছে ভাগবত শুনতে যেতেন। ভাগবত পাঠের পর পণ্ডিতটি রাজাকে জিজ্ঞাসা করতেন, রাজামশাই বুঝেছেন? রাজামশাই উত্তরে বলতেন, আপনি বুঝেছেন? পরের দিন আবার যেতেন, ভগবত পাঠ করতেন, জিজ্ঞাসা করতেন, রাজামশাই বুঝেছেন? রাজামশাই বলতেন, আপনি বুঝেছেন? প্রতিদিন এমন হতো। সেই পণ্ডিতের খুব বৈরাগ্য হলো। তিনি ঠিক করলেন সংসার ত্যাগ করে তিনি চলে যাবেন, সন্ন্যাসী হয়ে যাবেন। যাওয়ার সময় তিনি বললেন, রাজামশাইকে খবর দিও আমি বুঝেছি। গুরুকে হতে হবে সম্পূর্ণ ত্যাগী। গুরু কি করেন? ঠাকুর উপমা দিয়েছেন, একটি গল্প বলেছেন। বলছেন একটি বাঘ সে লাফাতে গিয়ে একটি সন্তান প্রসব করেছিল এবং তারপরেই বাঘটির মৃত্যু হয়। সেই বাঘের ছানাটা ছাগলদের পালে এসে পড়ে। ছাগলের পালে একটা বাঘ পড়েছিল, সে লাফিয়ে ছাগল ধরতে গিয়ে সন্তান প্রসব করে তার মৃত্যু হয়। সেই ব্যাঘ্র ছানাটি ছাগলের পালেই বড় হচ্ছে। ছাগলরা ঘাস খায়, সেও ঘাস খায়। ছাগলরা ফ্যাপা করে ডাকে, সেও ডাকে। সেই ছাগলের পালে একদিন একটা বাঘিনী এসে পড়ল। সে তো অবাক, কি এ তো বাঘের ছানা, এ ছাগলদের সঙ্গে মিশে ছাগলদের মতো ব্যবহার করছে। তখন সে টেনে সেই বাঘের ছানাটিকে একটি জলাশয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে তার মুখ দেখালো, তারপর একটু কাঁচা মাংস তাকে খেতে দিল। সেই বাঘের ছানাটা যেই রক্তের স্বাদ পেল, অমনি হালুম করে লেগে সে তার বাঘিনীর সঙ্গে চলে গেল। এই যে ভেড়া করে ডাকা, ঘাস খাওয়া, এটা বদ্ধজীবের লক্ষণ। গুরু কি করেন? তিনি স্বরূপকে দেখান। এই যে জলাশয়ের মুখটি দেখাচ্ছেন বাঘিনী, গুরু তাই করেন, স্বস্বরূপকে তিনি দর্শন করান। তখন মানুষ বুঝতে পারি আমি হলাম অমৃতের পুত্র। আর হালুম করে বাঘিনীর সঙ্গে চলে যাওয়া মানে গুরুর নির্দেশিত পথে সে গুরুর সঙ্গে চলে গেল, নিজের স্বস্বরূপ জানতে পেরে। ঠাকুরের এরকম অপূর্ব সব উপমা আছে। ঠাকুর বলছেন, যার গুরু ভক্তি আছে সে শুধু গুরুকেই ভক্তি করে না, তার আত্মীয় স্বজন সবাইকে ভক্তি করে। যেমন লঙ্কায় একবার একটি মানুষ জলে ভেসে ডাঙায় উঠে সে পড়েছে। সেই জলে ভেসে যাচ্ছিল, কিন্তু কোনো ক্রমে সে বেঁচে ডাঙায় এসেছে। বিভীষণ তাকে দেখে বললেন, আরে এ তো আমার গুরু রামচন্দ্রের মতো দেখতে,
তাকে তিনি বসন ভূষণ করিয়ে পুজো করলেন। গুরু ভক্তি কি দেখুন, একলব্য তাকে তো দ্রোণাচার্য শিক্ষা দিলেন না, তিনি দ্রোণাচার্যের মূর্তি বানিয়ে তার সামনে নিজেই বাণ শিক্ষা প্রতিদিন তিনি অধ্যাবসায় দিয়ে সেটা করতে লাগলেন এবং তার গুরু ভক্তির জন্য তিনি সেই বিদ্যায় সর্বশ্রেষ্ঠ হয়েছিলেন। এই হলো গুরু ভক্তি। বলছেন একজন গুরু তার শিষ্যকে বলছেন যে সংসারে সবই মায়া, কেউ ভালোবাসে না। শিষ্য কি মানবে না? সে বলছে সে কি, আমার বাড়িতে আমার মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সবাই আমাকে খুব ভালোবাসে। গুরু বলছেন তাই নাকি? ঠিক আছে, আমি তোমাকে একটা ওষুধ দেব, তুমি সেই ওষুধটা খেয়ে মটকা মেরে পড়ে থাকবে, সবকিছুই শুনতে পাবে, কিন্তু সবাই ভাববে তুমি মরে গেছো। আমি ঠিক সময় গিয়ে পৌঁছাবো। তা গুরু ঠিক সময় গিয়ে পৌঁছেছেন, দেখছেন সবাই ভীষণ কাঁদছে। প্রথমে মাকে বললেন আমার কাছে একটা ওষুধ আছে, এটি খেলে আপনি তো মারা যাবেন কিন্তু আপনার ছেলে প্রাণ ফিরে পাবে, আপনি খাবেন? মা বলছেন কি করে খাবো, আমার তো আরো ছেলে পুড়ে আছে। ভাই বোনরা বললো খেতে পারবো না, পরিবার আছে আমাদের। শেষে স্ত্রী যিনি হাপুস নয়নে কাঁদছিলেন তাকে গুরু বললেন যে আপনার তো এত শোক, আপনি ওষুধটি খেয়ে নিন, তাহলে আপনার স্বামী প্রাণ ফিরে পাবে। তখন সেই স্ত্রীটি বলছে যে গেছে সে তো গেছেই, আমার ছেলেপুলেরা সব ছোট ছোট, তাদেরকে দেখবে। তখন শিষ্য তড়াং করে লাফিয়ে উঠল, উঠে বলল বুঝেছি গুরুদেব, বুঝেছি, চলুন, বলে তিনি সেই গুরুর আশ্রয় নিয়ে চলে গেলেন। একটি শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করছে ভগবান লাভ কি করে হয়? শিষ্যটিকে গুরু বলছেন আমি তোমাকে বোঝাবো। একদিন তারা গঙ্গা স্নান করতে গেছেন, গুরু তার শিষ্যকে মাঝ গঙ্গায় নিয়ে গেছেন। তখন শিষ্যটি বলছেন আমায় ছেড়ে দিন গুরুদেব, ছেড়ে দিন, প্রাণটি আটু পাটু করছে। বলছেন ঈশ্বরের জন্য যদি প্রাণটি এমন আটু পাটু করে তবেই কিনা ঈশ্বর দর্শন হয়। এই ব্যাকুলতা। দীক্ষা শব্দের অর্থ হলো কিছু আরম্ভ করবার জন্য সংকল্প বা ব্রত গ্রহণ। ইংরেজিতে বলে ইনিশিয়েশন। যেসব মানুষ দীক্ষা নিয়েছেন তাদের বলে সেসব ভক্তদের ইনিশিয়েটেড ডিসাইপল। ইনিশিয়েশন মানে ইনিশিয়েট করা, মানে কিছু শুরু করা, ভালো কিছু কাজের জন্য ব্রত নিয়ে কোনো কিছু শুরু করা। আর মন্ত্র মানে হচ্ছে যা মনন করে মানুষ জন্ম মৃত্যুর পরম্পরা, সংসার সমুদ্র, মায়া বা অবিদ্যা থেকে মুক্তি পেতে পারে। দীক্ষা হলো গুরু নির্দিষ্ট পথ অনুসরণ করে এই মন্ত্র জপ করা। গুরুর কাছ থেকে লব্ধ মন্ত্র ফলপ্রসূ হয়। গুরু যে বীজ মন্ত্র দেন, শুধু মন্ত্র দেন না, তার সঙ্গে শক্তি সঞ্চার করে দেন এবং সেই শক্তি গুরু শিষ্য পরম্পরায় সংক্রামিত হয়। মা বলছেন দেখো বীজ এত সূক্ষ্ম, কিন্তু সেটা শক্ত মাটি ভেদ করে উপরে ওঠে, গাছ হয়, ক্রমে মহিরুহ হয়, যেখানে হাঁটি পর্যন্ত বেঁধে রাখা যায়। জীবনে সামান্যতম জ্ঞান লাভকেও সার্থক করতে হলে গুরুর কাছ থেকে জানতে হবে, উপদেশ নিতে হবে। এই নীতিনিষ্ঠার সঙ্গে অনুসরণের নির্দেশ বেদ ও পুরাণেও আছে। এর কারণ এই যে গুরু শুধু মন্ত্রই দেন না, তার আধ্যাত্মিক শক্তিও শিষ্যের মধ্যে সঞ্চার করেন। গ্রন্থ থেকে পড়লে এই শক্তি সঞ্চার হয় না। মন্ত্র তো গ্রন্থেও আছে, বেদে আছে, উপনিষদে আছে, সেখান থেকে কেননা আমরা পড়ে শিখে নিই? তাহলে হবে না। গুরু শুধু মন্ত্র দেন না, তিনি শক্তি সঞ্চার করেন।
একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জেলে নেওয়া হলে, একটি আত্মাকে আলোকিত করতে হলে এমন একটি আত্মার প্রয়োজন যা পূর্বেই আলোকপ্রাপ্ত। মন্ত্র ঈশ্বরের প্রতি শব্দরূপে প্রকাশিত ব্রহ্ম। গুরু হবেন নিষ্পাপ, তার মধ্যে কোনো অহংকার থাকবে না, আর শিষ্যের সঙ্গে তার সম্পর্ক থাকবে কোনো আদান প্রদানের নয়, সম্পূর্ণ নিঃশর্ত আর নিঃস্বার্থ। কোনো শর্ত থাকবে না তাতে, আর স্বার্থও থাকবে না, উভয়। ধর্মদান অর্থ উপার্জন নয়, ধর্মগ্রহণ দোকানদারি নয়। আমি তোমাকে দীক্ষা দেব, তার বদলে তুমি আমাকে 10,000 টাকা দাও, না। আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করব, তার বদলে আপনার মেয়েকে আমার সঙ্গে বিবাহ করতে হবে, না। কোনো দোকানদার নয়। তাই শিষ্য হতে গেলে কি কি গুণ থাকা চাই? শিষ্য হবে ওবিডিয়েন্ট, ডিসিপ্লিন অ্যান্ড সিনসিয়ার, নম্রতা, ধৈর্য, অবিচল বিশ্বাসের সঙ্গে কঠোর সাধনার দ্বারা সে লভ্য বস্তু প্রাপ্ত হবে। বিশ্বাসের প্রয়োজনীয়তা সম্পর্কে বেদে একটা সুন্দর দৃষ্টান্ত আছে। একজন গুরু শিষ্যকে বলছেন যে ব্রহ্ম অতি সূক্ষ্ম এবং বিশ্ব ব্রহ্মাণ্ড তার থেকেই সৃষ্টি হয়েছে। তখন সেই শিষ্যটি বলল, গুরুদেব একটু গুছিয়ে বলুন। তখন গুরুদেব কিছু উপমা দিলেন। তখন শিষ্য আবার বলছে, গুরুদেব একটু বুঝিয়ে বলুন। তখন গুরুদেব একটু দৃষ্টান্ত দিলেন। তখনও শিষ্য বলছে, গুরুদেব একটু বুঝিয়ে বলুন। তখন গুরুদেব বলছেন, বৎস শ্রদ্ধাবান হও। এই যে ব্রহ্ম, এ তো অবাক মনস্যগোচর, বাক্য মনের অতীত, ইন্দ্রিয়ের অগোচর। সুতরাং একে কিভাবে আপনি উপলব্ধি করবেন? বিশ্বাসের দ্বারা। তার মানে এই নয় যে গুরু যা বলছে তা আমি চোখ বুজে বিশ্বাস করব। ঠাকুর কি বলেছেন? ঠাকুর বলেছেন সাধুকে সকালে দেখবি, রেতে দেখবি, তবে মানবি, বলেছেন না? যাচিয়ে বাজিয়ে নেবি, ঠাকুর বলেছেন। গুরুকে যতটা পারো যাচাই করে নেবে, কিন্তু তিনি তোমাকে যথার্থ এই চরম লক্ষ্যে নিয়ে যেতে পারেন এ বিশ্বাস যদি আসে, তাহলে তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। আধ্যাত্মিক পথ অত্যন্ত দুর্গম, খুঁড়ের ধারের মতোই তার শামিত। পথে হাঁটতে গেলে পা ক্ষত বিক্ষত হবে, অত্যন্ত কষ্টকর যাত্রা। তবুও পথ যতই কঠিন হোক, যদি আমাদের মনোবল থাকে, তাহলে পথের বাধায় হতাশ না হয়ে এগিয়ে যাব। যে ভগবানকে পেতে চায়, তার দরকার সুদৃঢ় সংকল্প, বিশ্বাস। দেখুন, আপনি যদি 5 তলা বাড়িতে উঠতে চান, সে বাড়িতে যদি লিফট নেই বা লিফটটা খারাপ হয়ে গেছে, আপনার কষ্ট হবে, পায়ে ব্যথা করবে। আপনি যদি কোনো পাহাড়ি রাস্তায় হেঁটে চলেন উপর দিকে, আপনার যথেষ্ট কষ্ট হবে, আর নামবার সময় হুড়হুড়িয়ে নেমে যেতে পারবেন। অনেকটা পথ নামার পরে উপর দিকে তাকালে বোঝা যায় কতটা নিচে নেমে গেছে। জীবনটাও তেমন, উঠতে গেলে কষ্ট আছে, কিন্তু নামাটা বড় সোজা। কিন্তু কষ্ট হলেও আমরা নামবো না, আমরা ওঠার চেষ্টা করব, কারণ ঠাকুর মা স্বামীজি আমাদের উত্তরণের পথ দেখিয়েছেন। শারদেশানন্দজি, তিনি তো মায়ের সন্তান ছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মহারাজ, ঈশ্বর লাভ কি করে সম্ভব? তিনি বলেছিলেন যে শরণাগত তো হতে হবেই, তার সঙ্গে তার ইচ্ছার উপরে নির্ভর
নির্ভর করে থাকতে হবে, এই নয় আমি শরণাগত তাই আজই ঈশ্বর আমাকে দেখা দেবে। ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন, তার ইচ্ছার উপরে নির্ভর করে থাকতে হবে। ভগবতে একটি সুন্দর গল্প আছে। বলছেন বালক কৃষ্ণ বড় দুষ্টুমি করছে। সে বাড়ি বাড়ি গিয়ে মাখন চুরি করে খেয়ে খাচ্ছে, নানা রকম দুষ্টুমি করছে। প্রতিবেশীরা এসে মা যশোদাকে তার বিরুদ্ধে অভিযোগ করছেন। মা যশোদার কান ছাড়া। তিনি ঠিক করলেন যে না, আর কৃষ্ণকে তার গোপালকে বাইরে যেতে দেওয়া চলবে না। বাইরে বেরোলেই নানা দুষ্টুমি করে। তাকে ঘরে তিনি দড়ি দিয়ে বেঁধে রাখবেন। যতই দড়ি দিয়ে বাঁধছেন দেখছেন 2 আঙুল কম হচ্ছে। গোয়ালার ঘরে তো দড়ির অভাব নেই। আবার তিনি আরেকটি দড়ি আনছেন, সেটাকে যুক্ত করে বাঁধার চেষ্টা করছেন, আবার 2 আঙুল কম। আবার চেষ্টা করছেন, কিছুতেই হচ্ছে না। শেষে মা যশোদা হাঁপিয়ে গেছেন। তিনি আর চেষ্টা করছেন না কৃষ্ণকে বাধা। বুঝতে পারছেন যে তিনি পারবেন না। তিনি সবকিছু ছেড়ে ছুড়ে বসে আছেন। তখন কৃষ্ণ এসে নিজে ধরা দিলেন। অর্থাৎ তিনি যদি না চান, আমাদের কি সাধ্য তাকে আমরা ধরে বেঁধে রাখি। আমাদের প্রথম গুরু হচ্ছেন, জানবেন, প্রতিটা মানুষের, প্রতিটা জীবের তার মা। মা আমাদের জন্ম দেন, মা আমাদের পৃথিবীর আলো দেখান। একটি শিশু তার জগৎকে জানতে পারে, চিনতে পারে তার মায়ের মাধ্যমে। সে নতুন নতুন শিখছে প্রতিদিন তার মায়ের মাধ্যমে। মা বলছেন এ তোমার বাবা, এ তোমার কাকা। মা হচ্ছেন প্রথম গুরু আমাদের। এবং ঠাকুর সবসময় বলতেন বালকের মতো বিশ্বাস। বালক যেমন তার মাকে বিশ্বাস করে, মা বলেছে ওই ঘরে জুজু আছে, যাবে না, সে যায় না, জুজু আছে, জানে। ঠাকুর বলছেন বালকের মতো বিশ্বাস। কেমন এই বিশ্বাস? সুন্দর উপমা দিচ্ছেন ঠাকুর। বলছেন এক বিধবা ব্রাহ্মণী, তার একটি ছেলে, খুব দরিদ্র, তিনি খুব কষ্ট করে তিনি ছেলেটিকে মানুষ করছেন। তাই ছেলে পাঠশালায় যায় একা একা, একটা বনের মধ্যে দিয়ে তাকে পাঠশালায় যেতে হয়। তা তার মা বলে দিয়েছে যে যদি তুই রাস্তায় ভয় পাস, তোর এক দাদা আছে, মধুসূদন দাদা, তাকে ডাকিস। তা প্রতিদিনই সে যেতে যেতে পাঠশালায় মধুসূদন দাদা বলে ডাকে। আর সেই মধুসূদন দাদাও প্রতিদিন তাকে দেখা দেন এবং কিছুটা রাস্তা তার সঙ্গে তিনি যান। এইবার সেই পাঠশালার যে পণ্ডিত মশাই, তার বাড়িতে একটি আনন্দ অনুষ্ঠান হবে। তাই তিনি তার সব ছাত্রদের বলেছেন সবাইকে কিছু না কিছু ভার দিতে হবে। তাই এই ছেলেটিকে বলেছেন যে তোকে দইয়ের ভার দিলাম, যত লোক দই খাবে তোকে আনতে হবে। ছেলেটি তো ভীষণ ভাবনায় করেছে, জানে মা কত কষ্ট করে তাকে কোনো রকমে মানুষ করছেন। মাকে তো বলা যাবে না, কাকে বলা যায়? সে তার মধুসূদন দাদাকেই বলেছিল। মধুসূদন দাদা তাকে বললেন কোনো চিন্তা নেই, আমি দেব। পরদিন যখন সে পাঠশালায় যাচ্ছে, মধুসূদন দাদা তার হাতে এক ভার দই দিলেন। ছেলেটি বিশ্বাস করে সেই দইয়ের ভার দিয়ে পাঠশালায় গেল। পণ্ডিত মশাই তো তাকে এই মারে তো সেই মারে, বলে তুই আমার সঙ্গে ফাজলামি করছিস, এতটুকু দই দিয়ে এত লোকের হবে? বলছে হবে, আমাকে তো বলেছে মধুসূদন দাদা। তা সত্যি পরিবেশনের সময় দেখা যাচ্ছে ওইটুকু ভাঁড়ের দই আর কিছুতেই শেষ হচ্ছে না। যত লোককে দেওয়া হচ্ছে দই শেষই হচ্ছে না। এবার পণ্ডিত মশাই তো খুব ভয় পেয়ে গেছেন। তিনি বলছেন যে কে তোকে এই দইয়ের ভাঁড় দিল, আমাকে দেখাতো, চল তার কাছে।
তা পণ্ডিত মশাইকে নিয়ে সেই বালকটি এসেছে, এসে সে ডাকছে, মধুসূদন দাদা তুমি এসো, আমার পণ্ডিত মশাই তোমাকে দেখতে এসেছে। মধুসূদন দাদা তো দর্শন দিলেন, কিন্তু সেই দর্শন পেল শুধু বালকটি, যার মধ্যে কোনো কামনা বাসনার গন্ধ নেই, যে নিষ্পাপ। তখন সেই পণ্ডিত মশাই খুব কাঁদছে আর ক্ষমা চাইছে, যে আমি এত হতভাগ্য, আমি এমন পাপী, তুই দর্শন করবি, আমি পারলাম না। তখন সেই ছেলেটি বলছে, মধুসূদন দাদা তুমি আমার মাস্টার মশাইকেও দর্শন দাও, না হলে তো মাস্টার মশাই ভাবতে আমি মিথ্যে কথা বলেছি, তোমার নামে বানিয়ে বানিয়ে বলেছি। তখন সেই মধুসূদন দাদা মাস্টার মশাইকেও দর্শন দিলেন, অর্থাৎ সেই বালকের জন্যেই তার শিক্ষকও দর্শন পেল। ঠাকুর বলেছেন ঈশ্বর লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য, কিন্তু এটাও বলেছেন যে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। প্রত্যেককে নিজের বুদ্ধি বিবেচনা, আগ্রহ, অধ্যাবসায় অনুসারে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে অগ্রসর হতে হবে। সর্বসাধারণের জন্য সুনির্দিষ্ট কোনো পথ নেই। ঈশ্বর লাভে বিভিন্ন পথ আছে, একটি মাত্র পথ নেই, ঈশ্বর উপলব্ধি বা ভগবত দর্শন। এই শব্দগুলি অত্যন্ত প্রথমে অস্পষ্ট বলে মনে হয়, কিন্তু আন্তরিকভাবে অধ্যাবসায় সহকারে লক্ষ্য স্থির করে অগ্রসর হওয়া যায় যদি, তবে ধীরে ধীরে লক্ষ্যের স্বরূপটি নিজের অন্তরের মধ্যেই ক্রমে স্পষ্ট হয়ে ওঠে। তখন নিজের মধ্যেই একটা পরিবর্তন আসে এবং নিজের সত্তাটি যেন সেই লক্ষ্যের সঙ্গে ক্রমশ এক হয়ে যায়। অর্থাৎ ঠাকুর বলেছেন, তোমার ব্যাকুলতা যদি থাকে, তোমার ইচ্ছেটা যদি আন্তরিক হয়, সব পথ দিয়েই তুমি তাকে পেতে পারো। বলছেন যে এই ভগবত দর্শন বা ভগবান লাভ ব্যাপারটা প্রথমে আমাদের কাছে খুব ঘোলাটে মনে হয়, কিন্তু আমরা যতটা সম্ভব অগ্রসর হচ্ছি মনে বিশ্বাস নিয়ে, আমাদের মধ্যেই একটা ট্রান্সফরমেশন আসছে, যেটা স্বামীজি বলেছেন, রিলিজিয়ান ইজ এ ট্রান্সফরমেশন ফ্রম ব্রুট ম্যান টু বুদ্ধ ম্যান। ধর্ম কি? ধর্ম হচ্ছে পশু মানব থেকে দেব মানুষে উত্তরণ, এবং বলছেন নিজের সত্তাটি যেন ক্রমশ লক্ষ্যের সঙ্গে এক হচ্ছে। তিনি বলছেন রিলিজিয়ান ইজ বিইং এন্ড বিকামিং। ভগবানকে ভালোবেসে, ভগবানকে চিন্তা করে ভগবান হয়ে যাওয়া, ভগবত সত্তায় নিজে বিলীন হয়ে যাওয়া। স্বামীজি বলতেন, গোপালের মাকে চলমান গোপাল, তিনি গোপালের সেবা করতে করতে গোপালের ভাবে রঞ্জিত হয়ে তিনি একদিন চলমান গোপাল হয়ে গিয়েছিলেন। এটাই হচ্ছে স্বামীজির ধর্ম, বিইং এন্ড বিকামিং। আমাদের আচার্য গুরু শঙ্করও সেই একই কথা বলছেন। তিনি বলছেন ঈশ্বরের কথা একাগ্রভাবে চিন্তা করা এবং সেই চিন্তার ফলে স্বয়ং সেই ধ্যেয় বস্তুতে রূপান্তরিত হয়ে যাওয়াই হলো উপাসনা। ঈশ্বর লাভের পূর্বে ঈশ্বর সম্বন্ধে আমাদের স্বচ্ছ ধারণা থাকে না, থাকতে পারে না, কিন্তু তাতে কিছু এসে যায় না। ঈশ্বর একমাত্র অপরিবর্তনীয়, সচ্চিদানন্দ। পৃথিবীর সবকিছু পরিবর্তনশীল, শুধু ঈশ্বর ছাড়া। ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য। এই লক্ষ্য নিয়ে যখন যাত্রা শুরু করি, তখন ধীরে ধীরে আমাদের মনোজগতে রূপান্তর ঘটতে থাকে। ঈশ্বর সম্বন্ধে যে ধারণা ছিল, সাধনের সঙ্গে সঙ্গে সেই ধারণাও পরিবর্তিত হতে থাকে। আসল কথাটা এই যে লক্ষ্য বস্তুটি থেকে ভ্রষ্ট না হয়ে নিষ্ঠা, একাগ্রতা ও অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে চলতে আমরা যদি থেমে না যাই, তার সম্বন্ধে আমার যদি স্পষ্ট ধারণাও না
পারি, ক্রমেই আমাদের মন পবিত্র হবে এবং সেই পবিত্র মনে তাকে আমরা অনুভব করতে পারব। তখন আমাদের জীবন হবে পরিপূর্ণ, এরই নাম ঈশ্বর দর্শন। মহাসমুদ্রে এক বিন্দু জল পড়লে তার সমুদ্রেই মিলিয়ে যায়, তখন কি তার আর পৃথক সত্তা থাকে? এক অর্থে থাকে, কারণ জলটি তো বিনষ্ট হচ্ছে না, শেষ হয়ে যাচ্ছে না, তাই আবার থাকেও না, কারণ তার নিজস্ব কোনো সত্তা থাকে না, স্বাতন্ত্র্য থাকে না। আমাদের জীবনটাও সেই বালি বিন্দু সদৃশ। যতক্ষণ আমরা ঈশ্বরের মধ্যে নিজেদের বা নিজেদের মধ্যে ঈশ্বরকে দেখতে না পাই, তখন পৃথক অস্তিত্ব স্বীকার করি। যতক্ষণ অহং আছে ততক্ষণ এই ভেদ, যখন অহং মুছে গেল তখন ভেদ রহিত ভাব। যদিও সেই অস্তিত্ব বাস্তব রূপে সত্য নয়, যেমন জল আছে, তার মধ্যে আপনি একটা লাঠি দিয়ে দিলেন, মনে হচ্ছে দুটো জল, যদিও সেটা সত্য নয়, কিন্তু অস্তিত্বটা আলাদা বলে মনে হয়। বুদ্ধি যত স্বচ্ছ হয়, আধ্যাত্মিক জীবনে যতই আমরা এগোতে থাকি, আমাদের সীমাবদ্ধতাগুলো চলে যায়, আমরা উপাধিগুলো বর্জন করতে পারি, যেটা খুব ইম্পর্টেন্ট। ঠাকুর সবসময় বলতেন, আমি ধনী, আমি মানি, আমি অমুকের ছেলে, আমি আর এত ডিগ্রি, উপাধি ত্যাগ করতে হবে, অহং ত্যাগ করতে হবে। আমরা ঈশ্বররূপী মহাসাগরে নিমজ্জিত হয়ে নিজেদের স্বাতন্ত্র্য হারিয়ে ফেলি, তিনি হয়ে যায়, একীভূত হয়ে যায়। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে মিলিয়ে গেল। আমরা সকল সীমাবদ্ধতা ছাড়িয়ে যেতে চাই। শিশু যেমন তার শৈশবের গণ্ডিতে আবদ্ধ থাকতে চায় না, সে তার দাদার, কাকার বা বাবার মতো হতে চায়। আমরাও ক্ষুদ্র গণ্ডিকে অতিক্রম করবার চেষ্টা করি। জ্ঞানের ক্ষেত্রে যতই অগ্রসর হই, দেখি তারপরেও অনেক কিছু জানার বাকি আছে। আমরা আমাদের সীমাকে অতিক্রম করে অসীমের দিকে ধাবিত হই। শ্রীরামকৃষ্ণ এই চাওয়ারই নাম দিয়েছেন ঈশ্বর উপলব্ধি। যদি ঈশ্বরকে জানতে পারি, তবে তো আমরা তার সঙ্গে এক হয়ে যেতে পারি। তিনি একই সময় সর্বত্র বিরাজমান, সর্বব্যাপী, সমস্ত বস্তুর মধ্যেই যা শ্রেষ্ঠ তিনি তা হয়েছেন। তিনি মনেরও অগম্য, সুতরাং তাকে লাভ করলে আমাদের চিন্তা রাজ্যে যে সীমাবদ্ধতা, তাও দূর হয়ে যায়। ঠাকুর বলেছেন, কি সহজভাবে ঠাকুর বুঝিয়ে দিয়েছেন, যে দোষও করে বাবুর সঙ্গে আলাপ করতে হবে, তখন বাবুই বলে দেবে তার কটা আম বাগান, কটা জাম বাগান, কটা পুকুর। ঈশ্বর দর্শনের জীবনের উদ্দেশ্য। কিন্তু ঠাকুর বলেছেন, উদ্দেশ্য লাভের জন্য কোনো একটি বিশেষ পথ অবলম্বন করতে হবে, সেটা নয়। যত ব্যক্তি তার তত ভিন্ন পথ, প্রত্যেকের স্বীয় কর্মপ্রবণতা, স্বভাব অনুসারে নিজ নিজ পথে অগ্রসর হয়ে সেই লক্ষ্যেই পৌঁছতে পারবে। তবে তিনি বারংবার বলেছেন, পথের মধ্যে থামলে চলবে না, এগিয়ে যাও। আপনি একটি বাড়িতে উঠবেন, 5 তলায়, লিফটে উঠতে পারেন, এসকেলেটরে উঠতে পারেন, মই বেয়ে উঠতে পারেন, সিঁড়ি দিয়ে উঠতে পারেন, কিন্তু থামলে চলে, এগিয়ে যেতে হবে। সবকিছুর মাধ্যমেই আপনি পথ আলাদা, কিন্তু গন্তব্য এক। যেটাই আপনি করুন, 5 তলায় পৌঁছবেন, কিন্তু ওঠার ইচ্ছেটা থাকা চাই, ইচ্ছেটা আন্তরিক হওয়া চাই। থামলে চলবে না, এগিয়ে যাও। এক কাঠুরে বনে কাঠ কাটতে গিয়েছিল, এক ব্রহ্মচারী তাকে বলেছিলেন এগিয়ে যাও। সে এগিয়ে গিয়ে দেখলো চন্দন কাঠের বাগান, কত চন্দন কাঠ সেখান থেকে কেটে নিয়ে এসে সে বিক্রি করলো, অনেক বড় লোক হয়ে গেল। তারপর সে ভাবলো, ব্রহ্মচারী তো বলেছে এগিয়ে যাও। সে আরো এগিয়ে গেল, দেখতে পেল রূপোর খনি। তখন সেই রূপোর খনি থেকে রূপো নিয়ে এসে সে বিক্রি করলো, আরো বড় লোক হয়ে গেল।
তখন সে ভাবলো ব্রহ্মচারী তো বলেনি যে রূপোর খনি পর্যন্ত যাও, বলেছেন এগিয়ে যাও। সে এগিয়ে গিয়ে দেখলো সোনার খনি, তারপর হীরের খনি। চলোই বেটি, চলো চলো চলো, এগিয়ে চলো, থেমো না। এই হলো লক্ষ্যে উপনীত হওয়ার জন্য শ্রীরামকৃষ্ণের নির্দেশ। ভগবানকে জানার আগে পর্যন্ত তার স্বরূপ, গুণ, কর্ম নিয়ে যত আলোচনাই করি, আমাদের মনে সেই অনাদি অনন্ত ভগবানের ধারণা করা সম্ভব নয়। যেমন ঠাকুর বলছেন, একজন হাতির পাটা দেখে বলছে, হাতির পায়ে হাত দিয়ে বলছে হাতিটা দেখতে থামের মতো। সে ওইটুকু চিনেছে, ওইটুকু বুঝেছে। একজন হাতির সুরে হাত দিয়ে বলছে হাতিটা দেখতে পাকানো মতো, অর্থাৎ সে ওইটুকু বুঝেছে। ঈশ্বর, তাকে কিভাবে বোঝা যাবে? তিনি অনাদি অনন্ত, যে যেটুকু বুঝতে পেরেছে সেভাবে সেটাই ঈশ্বর। যেমন একটি লোক একটি গাছের পাশে বসে আছে, সেখানে একটি জন্তু আছে। তিনজন লোক তর্ক করছে। একজন বলছে ওই জন্তুটির গায়ের রং লাল, একজন বলছে হলুদ, একজন বলছে সবুজ। আর যে লোকটি গাছের তলায় বসে আছে সে বলছে তোমরা তিনজনই ঠিক, ওর গায়ের রং লাল, আবার হলুদ, আবার সবুজ, বহুরূপী, আবার কখনো কোনো বর্ণ নয়। তাই ঈশ্বরকে যে যেভাবে দেখে সে সেটাই মনে করে এটাই বুঝি ঈশ্বর। সুতরাং আমাদের প্রতি মুহূর্তের জীবনধারাকে এমনভাবে নিয়ন্ত্রিত করতে হবে যাতে শ্রীরামকৃষ্ণের নির্দিষ্ট ওই লক্ষ্যে উপনীত হতে পারে। শ্রীরামকৃষ্ণ তার নিজ জীবন দিয়ে দেখিয়েছেন কোনো পুঁথিগত বিদ্যার দ্বারা নয়, কেবলমাত্র ঐকান্তিক ব্যাকুলতা, অনলস অধ্যবসায় ও নিরন্তর প্রচেষ্টার দ্বারাই তিনি লক্ষ্যবস্তুকে লাভ করেছেন। কিন্তু শুধুমাত্র ঈশ্বরকে লাভ করেই তিনি ক্ষান্ত হননি। সেই পরম করুণাময় পুরুষ তার এই সম্পদ বিশ্ববাসীকে বিলিয়ে দিয়েছেন। একটি সুন্দর গল্প তিনি বলেছেন। তিন বন্ধু বেড়াতে বেড়াতে একটা পাঁচিল ঘেরা মাঠের কাছে উপস্থিত হলো। মাঠ থেকে খুব আনন্দের উল্লাসের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। প্রথম দুই বন্ধু পাঁচিলের উপরে উঠল, আর উঠেই দেখতে পেল মাঠের মধ্যে কত কিছু হচ্ছে, মজা, আনন্দ। সঙ্গে সঙ্গে তারা লাফিয়ে সেই মাঠে নেমে গেল। তারা কি দেখলো কেউ কিন্তু জানতে পারল না। আর তৃতীয় বন্ধুটি কি করলো? সে পাঁচিলের উপর উঠে যা যা দেখতে পাচ্ছে সেইগুলোই সে সবাইকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে। শ্রীরামকৃষ্ণ হলেন সেই তৃতীয় বন্ধু। তিনি যে আনন্দ পেয়েছেন তা সকলেই পাক, এটাই তিনি সবসময় চেয়েছেন। তবে এও সত্য, তিনি অধিকারী ভেবে যাকে যতটুকু বলার ততটুকুই বলেছেন। যে যে পথে অগ্রসর হচ্ছে তাকে সেই পথেই অগ্রসর হতে বলেছেন। বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্বভাব, জোর করে কারোর ওপর তিনি কিছু চাপিয়ে দিতে চাননি। সব পথের পথিককে সাহায্য করা সম্ভব হয়েছিল এই জন্যে যে তার মনে সব পথ জানার অসীম কৌতূহল এবং আগ্রহ ছিল। দেখুন, এতগুলো পথের প্রয়োজন কেন? অধিকারী ভেদে আর রুচি ভেদে। সবাই সবকিছু অধিকার থাকে না। আর রুচি ভেদে কেমন? এক মায়ের 5টি ছেলে, কিন্তু বাড়িতে যখন মাছ আসে, মা কারোর জন্য, কোনো ছেলের জন্য ভাজা করেন, কোনো ছেলের জন্য ঝোল করেন, কোনো ছেলের জন্য অম্বল করেন। যদিও তারা একই মায়ের পেটের ছেলে, কিন্তু তাদের রুচি আলাদা। আর ঠাকুর কি বলছেন? সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, কারণ তিনি সব পথেই সিদ্ধি লাভ করেছেন। তাই সব পথের সাধককেই তিনি গাইড করতে পারেন। মায়ের কাছে তার প্রার্থনা ছিল, মা তুমি তো আমার জীবনের পথ দেখিয়েছ, আমার ইষ্ট লাভ হয়েছে, কিন্তু অন্য সবাই তোমাকে কিভাবে ডাকে,
কোন পথ দিয়ে কিভাবে তোমাকে পাই, আমাকে সেই সব দেখিয়ে দাও। মা তার সেই প্রার্থনা পূরণ করেছিলেন এবং আমরা জানি যে প্রধান প্রধান সব কয়টি মতামতের তিনি সাধন করেছিলেন এবং প্রত্যেকটাতেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন। যত মত তত পথ তিনি যে কথাটি বলেছেন সেটি শাস্ত্রের কথা, কিন্তু এতদিন সেটা ছিল বইয়ের পাতায়। শ্রীরামকৃষ্ণ নিজের জীবন দিয়ে, আচরণ দিয়ে তাকে প্রমাণ করলেন। ওই সত্যকে যে জীবনে প্রতিফলিত করা যায়, তার আবির্ভাব না হলে জগৎ জানতে পারত না। আজকের যে বুদ্ধিজীবী সম্প্রদায়, তারা শুধু তত্ত্বকে বিশ্বাস করে না, তত্ত্বের ব্যবহারিক প্রয়োগও তারা দেখতে চায়। শ্রীরামকৃষ্ণ এই আধুনিক মনের জিজ্ঞাসা অনুভব করতে পেরেছিলেন এবং নিজের সাধনার ফল ঘোষণা করেছিলেন। শুধু ঈশ্বর আছেন, ঈশ্বর দর্শন হওয়া সম্ভব, এই পথে চলো তাহলে ঈশ্বর দর্শন হবে, এই বললে আজকের কোনো মানুষই কিন্তু স্যাটিসফাইড হবে না। তিনি কি বলেছিলেন? বলেছিলেন ঈশ্বরকে দেখা যায়, যেমন তোমাদের দেখছি তেমনি তাকেও দেখেছি, তোমরা চাইলেও দেখতে পারো। তোমাদের আমি দেখাতে পারি, তোমাদের ইচ্ছে মতো ক্ষমতা অনুযায়ী তোমরা তোমাদের নিজস্ব পথে, স্বকীয়তা বিসর্জন দিয়ে নয়, আমার দেখানো পথে নয়, নিজস্ব পথে অগ্রসর হও। কেবল একটা কথা মনে রাখতে হবে, ঐকান্তিক ব্যাকুলতাটুকু থাকতে হবে, তাহলেই তোমাদের ঈশ্বর দর্শন হবে। যখন স্বামীজি গিয়েছিলেন, বলেছিলেন আপনি ভগবানকে দেখেছেন? বলছেন হ্যাঁ দেখেছি, তোমাকে যেমন দেখছি তার থেকেও স্পষ্ট করে দেখেছি এবং তোমাকেও দেখাতে পারি। পূর্ব অবতার পুরুষের তুলনায় এখানেই শ্রীরামকৃষ্ণের অবদান অতুলনীয়। তিনি সকল মতের প্রতি শ্রদ্ধাশীল, কোনো আলাদা সম্প্রদায়ের প্রবর্তক নন। তার রিলিজিয়ান হচ্ছে ইউনিভার্সাল রিলিজিয়ান। ঠাকুর যে সময় অবতীর্ণ হয়েছিলেন সে সময় ধর্মের গোড়ামি তুঙ্গে। শাক্তদের দেখে বৈষ্ণবরা নাচ শিখায়, বৈষ্ণবদের দেখে শৈবরা মুখ ঘুরিয়ে চলে যায়। ঠাকুর বললেন চাঁদা মামা সকলের মামা, ভগবান কারো এক বেশি নয়, একই ভগবানকে কেউ আল্লাহ, কেউ গড, কেউ খোদা এইসব বলে ডাকছেন। তিনি প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং শ্রী শ্রী মা অত্যন্ত সুন্দরভাবে সহজ কথায় বুঝিয়েছেন। বলছেন ধরো একটি গাছে 4টি পাখি, ধরুন একটা গাছে টিয়া পাখি, কাক, কোকিল আর বুলবুলি পাখি বসেছে। 4টে পাখির গুলি আলাদা। টিয়া পাখি টিটি করে ডাকবে, কোকিল কুকু করে ডাকবে, কাক কাকা করে ডাকবে। আপনি কি বলতে পারেন এই যে কোকিল কুকু করে ডাকছে এটাই পাখির ডাক, অন্যগুলো পাখির ডাক নয়? পথ আলাদা, তাই অভিজ্ঞতা আলাদা, কিন্তু আমারটাই ঠিক তোমারটা ভুল তা নয়, সবটাই ঠিক। সব পাখির ডাক, সবকটা ডাকই পাখির ডাক। আগে মানুষ বলতো শুধুমাত্র আমার ঘড়ি ঠিক চলছে, আমার মতটাই ঠিক, আমার পথটাই ঠিক। ঠাকুর আমাদের চোখ খুলে দিলেন। তিনি ধর্ম সমন্বয় করেছিলেন, ধর্মমতের সমন্বয় সূত্র স্বরূপ। তার পূর্বে জীবনের লক্ষ্যকে কেউ এমন সহজ ও সুস্পষ্টভাবে নির্দেশ করেননি। লক্ষ্যে পৌঁছবার জন্যে যে কোনো পথই যে অনুকূল, ভিন্ন ভিন্ন ব্যক্তির যে ভিন্ন পথ হতেই পারে, এই সত্যকে স্বীকৃতি দিয়ে তিনি আমাদের মনে আশার সঞ্চার করেছিলেন।
মাছ আনলে মাছ ভাজাই খেতে হবে তা নয়। আমার রুচিতে আমি মাছের পোলাও খেতে পারি, সেটাও মাছ খাওয়া হয়। ঈশ্বর যে কাল্পনিক বস্তু নন, তিনি যে প্রত্যক্ষ বিষয়, তা তার নিজস্ব দর্শন ও সাধনালব্ধ অভিজ্ঞতার দ্বারা বারংবার তিনি ভক্তদের কাছে বর্ণনা করেছেন। নিজের সাধনালব্ধ বস্তুকে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, তা তিনি বিলিয়ে দিয়েছেন সবার মাঝে এবং মুহুর্মুহু সমাধির মধ্যে দিয়ে তিনি ঈশ্বরের সঙ্গে যোগ স্থাপন করেছেন, যা সকলে প্রত্যক্ষ করেছে। এ হলো ইতিহাসের বিরল দৃষ্টান্ত। সত্য শুধু শাস্ত্রে সীমিত থাকলে তা সাধারণকে সাহায্য করতে পারে না, কিন্তু যখন কোনো ব্যক্তির জীবনে রূপায়িত হয়, তত্ত্বের যখন ব্যবহারিক প্রকাশ ঘটে, যেমন প্র্যাকটিক্যাল বেদান্ত, স্বামীজি বলেছেন শিবজ্ঞানী জীবসেবা, তত্ত্বের যখন ব্যবহারিক প্রকাশ ঘটে তখনই সেটা সমাজের উপকারে আসে। একজনের জীবনে যে অভিজ্ঞতা হয়েছে, আমার জীবনেও তা হতে পারে, পুনরাবৃত্তি ঘটতে পারে। শ্রীরামকৃষ্ণ কেবলমাত্র উচ্চতম অধিকারী নরেন্দ্রনাথকেই বলেননি। অনেকের মনে হতে পারে ঠাকুর নরেনকে বলেছেন, নরেন তো সপ্ত ঋষির শ্রেষ্ঠ ঋষি, অখণ্ডের ঘর থেকে নিয়ে এসেছেন নরেনকে, তিনি নর ঋষি, তিনি দেখবেন না ঈশ্বরকে। তা নয়, তিনি শুধুমাত্র নরেনকে বলেননি, যে কেউ তার কাছে আন্তরিক ব্যাকুলতা নিয়ে গেছেন, তিনি সন্ন্যাসী হন বা গৃহস্থই হন, তিনি তাকে একই কথা বলেছেন, প্রয়োজন শুধু আন্তরিক ব্যাকুলতা। তিনি প্রত্যেককে নিজ নিজ পথ অনুসরণ করে চলার কথা বলেছেন, স্বাধীনতা দিয়েছেন। আমাদের দেশে তো কত রকম মত, দ্বৈত, অদ্বৈত, বিশিষ্ট অদ্বৈত, কত সম্প্রদায়, শৈব, শাক্ত, বৈষ্ণব, কত ধর্ম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, কিন্তু প্রত্যেকেই নিজের রুচি ও বৈশিষ্ট্য অনুযায়ী অগ্রসর করে সেই একই পরম সত্যকে লাভ করতে পারে। তিনি বলেছেন, বিচার করো, শ্রদ্ধাশীল হও, পথ ধরে এগিয়ে চলো, পরম লক্ষ্যে নিশ্চয়ই উপনীত হবে। সবশেষে একটা কথা, এখন মানুষের মনে হতে পারে যে ঈশ্বর লাভ করে হবে নাকি? এত কিছু যে আমরা বললাম, সবকিছুই ঈশ্বর লাভের জন্য, এটা করে হবে নাকি? আমাকে পড়াশোনা শিখতে হবে, কারণ পড়াশোনা না শিখলে আমি ডিগ্রি পাবো না, ডিগ্রি না পেলে আমার চাকরি হবে না, চাকরি না হলে আমার সংসার চলবে না। সেই জন্য আমাকে পড়াশোনা শিখতে হবে, ডিগ্রি পেতে হবে, ভালো চাকরি করতে হবে। এইটাই তো সফলতার চাবিকাঠি। ঈশ্বর লাভ না হয় না হবে। এর উত্তর একটাই, এই যে প্রয়াসের কথা বলা হয়েছে, এই প্রয়াসে কোনো আশু ফল লাভ না হলেও একমাত্র এর দ্বারাই ধীরে কিন্তু নিশ্চিতভাবে সমাজের ও দেশের পরম কল্যাণ সম্ভব হবে। যতই আমরা ঈশ্বর ভাবনার দ্বারা তার দিকে অগ্রসর হব, ততই আমাদের মধ্যে ভেদ বুদ্ধি, পরস্পরের প্রতি বিদ্বেষ, অসহিষ্ণুতা দূর হবে, আর সমাজে একটি সাম্যভাব আসবে। সমাজে এখনকার আমরা যে সমাজে আছি, সেই সমাজে কেবল অস্থিরতা, ভালোবাসাহীনতা, সহনশীলতার অভাব, কেউ কাউকে ভালোবাসে না, কেউ কাউকে বিশ্বাস করে না। শ্রী শ্রী মা বলেছেন, ইষ্ট চিন্তা করলে অনিষ্ট হয় না। আমি যদি কারোকে প্রত্যাশা ছাড়া ভালোবাসি, তাহলে সেই ভালোবাসায় কোনো খেদ থাকবে না। আমি একজনকে ভালোবাসছি কিন্তু তার কাছে কিছু চাই না। ধরুন আমি দুজন মানুষকে ভালোবাসছি, একজন মানুষের
অনেক কিছু দেবার সামর্থ্য আছে, একজন মানুষের নেই। আমার যদি প্রত্যাশা থাকে যে মানুষটি দেবার সামর্থ্য বেশি তাকে আমি বেশি ভালোবাসবো, যার দেবার সামর্থ্য কম তাকে কম ভালোবাসবো। কিন্তু আমার যদি প্রত্যাশা না থাকে আমি সবাইকে সমান ভালোবাসবো, সারা পৃথিবীর মানুষকে আমি ভালোবাসতে পারবো, এটাই হলো বসুদেব কুটুম্বকম। সারা পৃথিবী আমার আত্মীয়, কোনো ভেদ নেই। এটা তো একটা সামাজিক বা জাতি বা দেশের নাম। আর আমার ব্যক্তিগত লাভ, যৌবন তো ক্ষণস্থায়ী। আজকে আমার শরীরের ক্ষমতা আছে, আমি বড় চাকরি করি, আজ আমি সিনেমা যাচ্ছি, কাল আমি শপিং মলে যাচ্ছি, পরশু আমি ক্রিকেট খেলা দেখতে যাচ্ছি, বেশ আনন্দে আমাদের দিন কাটছে। কিন্তু একটা সময় আসবে যখন আমার বার্ধক্য আসবে, যখন আমার শরীর অকেজো হয়ে যাবে, তখন যদি আমরা যে প্রয়াসটির কথা এতক্ষণ ধরে বললাম, সেই শিক্ষা যদি আমি ছোট থেকে না পাই, সেই অভ্যাস যদি আমি না পাই, আমার কি মনে হবে? আমার মনে হবে আমার জীবনটা আমার কাছে বোঝা। আমি কারোকে ভালোবাসতে শিখিনি, আমি কারোকে বিশ্বাস করতে শিখিনি, আমি কারো উপর নির্ভর করতে শিখিনি। এখন শরীর আমার সাথ দিচ্ছে না, জীবনটা হয়ে যাবে বিষময়। আর যদি আমি ঈশ্বরকে ভালোবাসি, তাহলে আমার শরীর যদিও দুর্বল হয়, স্মরণ মননের দ্বারা তার সঙ্গে আমি যুক্ত থাকতে পারব। ধরুন একটি গাড়ি, সেটি বিকল হয়ে রাস্তায় পড়ে আছে, তার চলবার ক্ষমতা নেই। তখন ক্রেন এসে সেই গাড়িটিকে তুলে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখলো। গাড়িটিতে নিজের ক্ষমতা নেই, কিন্তু ক্রেনের সাহায্যে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে, গন্তব্যে যেতে পারছে, তার কাজ হয়ে যাচ্ছে। আমাদের শক্তিও সেই রকমই সীমিত। আমরা যদি ঠাকুর মা স্বামীজির মতো কোন শক্তিশালী বস্তুর সঙ্গে নিজেদের সারা জীবন নিরলস পরিশ্রম করে, প্রচেষ্টা করে, অধ্যবসায় দিয়ে যুক্ত হতে না পারি, তাহলে একদিন এমন দিন আসবে যখন বেঁচে থাকাটাই দায় হয়ে যাবে। সেই জন্যই প্রয়োজন ধর্মের, সেই জন্যই প্রয়োজন দীক্ষার, সেই জন্যই প্রয়োজন মন্ত্রের, সেই জন্যই প্রয়োজন গুরু। দরকার গুরুর উপর বিশ্বাস, গুরুর উপর শ্রদ্ধা। শ্রী শ্রী মা যিনি জগৎ গুরু, এই যে বললাম আমাদের প্রথম গুরু আমাদের মা, যিনি আমাদের পৃথিবীর আলো দেখান, যার মাধ্যমে আমরা পৃথিবীকে জানতে পারি, চিনতে পারি, শিখতে পারি। প্রতিদিন মায়ের কাছ থেকে আমরা নতুন নতুন জিনিস শিখি, একটা সদ্যজাত শিশু। আর সেই মায়ের 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 মা তো হচ্ছেন শ্রী শ্রী মা, যিনি জগৎ সৃষ্টি করেছেন। সেই মা যিনি একাধারে গুরু, একাধারে ইষ্ট, একাধারে জননী, তিনি কি বলছেন? তিনি ত্রিগুণাতীতানন্দজি সম্বন্ধে বলছেন যে ওনার নাম ছিল সারদা প্রসন্ন। বলছেন সারদার কি ভক্তি। মহারাজ প্রতিদিন শিউলি ফুল গাছের নিচে একটা চাদর বিছিয়ে রাখতেন, কারণ শিউলি ফুল ভোর রাতে ঝরে। সকালবেলা উঠে সেই চাদরে গিয়ে শিউলি ফুলগুলো ঝরে পড়তো, সেগুলো তুলে এনে ঠাকুরের পুজোয় দিতেন। তার ঠাকুর সেবার জন্য তিনি ফুল সংগ্রহ করছেন, পাছে সেটা নোংরা মাটিতে পড়ে, তাই তিনি এমন করতেন। আবার সেই চাদরটা সকালবেলা ধুয়ে নিচে মেলে দিতেন, সেটি শুকিয়ে গেলে আবার রাত্রে পেতে দিতেন। মা বলতেন দেখো কি নিষ্ঠা। একবার মা কলকাতা থেকে জয়রামবাটি যাচ্ছেন, কিছু দূর গেছেন, তারপর পালকি পাওয়া যায়নি, তিনি গরুর গাড়িতে চলেছেন। আর ত্রিগুণাতীতানন্দজি
তার সামনে লাঠি হাতে চলেছে। কিছু দূর গিয়ে মহারাজ দেখলেন যে বন্যায় রাস্তায় অনেক ক্ষতি হয়েছে, একটা বড় খানা তৈরি হয়েছে। সেই খানায় মা গরুর গাড়িতে যাচ্ছেন, সেই গরুর গাড়ি যদি পড়ে, গরুর গাড়ির চাকা পড়ে, তাহলে গরুর গাড়িটি ভেঙে যেতে পারে, মার শরীরে ক্ষতি হতে পারে, মা আহত হতে পারে। তখন তিনি ঠিক করলেন তিনি ওই খানাটার উপর শুয়ে পড়বেন আর গরুর গাড়ি তার উপর দিয়ে চলে যাবে, তার শরীর যাবে, কিন্তু তার গুরু তো অক্ষত থাকবেন। তা তিনি শুয়ে পড়েছেন। আর সেই খানাটায় গাড়ি পড়বার আগেই মা একটু ঘুমিয়ে পড়েছিলেন, একটু নিদ্রাচ্ছন্ন ছিলেন, কিন্তু মায়ের মন তো সেই খানাটিতে গাড়িটি যাওয়ার আগেই হঠাৎ মায়ের ঘুম ভেঙে যায় এবং চাঁদের আলোয় তিনি দেখলেন যে মহারাজ শুয়ে আছেন। তিনি বুঝতে পেরেই তাড়াতাড়ি গরুর গাড়ি থেকে নেমে পড়লেন এবং মহারাজকে তীব্রভাবে তিনি ভৎসনা করলেন, তিরস্কার করলেন। কিন্তু পরবর্তী সময় ভক্তদের তিনি বলতেন, দেখো কি গুরু ভক্তি। স্বামীজি কাশ্মীরে গিয়েছিলেন, কাশ্মীর থেকে ফিরে তিনি শ্রী মায়ের সঙ্গে দেখা করতে গেছেন। বলছেন, মা, কাশ্মীরে এক ফকির, তার চেলাটা বারবার আমার কাছে আসতো, ভক্ত হয়ে গিয়েছিল আমার, তাই সেই ফকিরটা আমাকে অভিশাপ দিল। আর তার অভিশাপ হলেও গেল, আমি বাধ্য করতে করতে চলে আসতে বাধ্য হল, পালাবার পথ পেলাম না, তোমার ঠাকুর কিচ্ছুটি করতে পারল না। তখন মা বলছেন, বাবা, বিদ্যে তো মানতে হবে। এই যে আপনি যদি ধর্মপ্রাণ হন, ধর্মকে যদি আপনি সঠিকভাবে প্রাণে ধারণ করতে পারেন, তাহলে আপনার মধ্যে রূপান্তর করবে। আপনি যদি ছাত্র হন, ভালো ছাত্র হবেন, যদি ভালো শিক্ষক হন, ভালো শিক্ষক হবেন, যদি ভালো চাষি হন, যদি ভালো চাষি হবেন, ফার্মার। আর যদি পকেট মার হন, স্বামীজির কথা, ভালো পকেট মার হবেন। অর্থাৎ আপনার মধ্যে যে পারফেকশনটা আসবে, যে ম্যাচিউরিটিটা আসবে, যে সিনসিয়ারিটি, ডিসিপ্লিনটা আসবে, আপনি যেই প্রফেশনেই থাকেন তাতেই এক্সেল করবেন। তা মা বলছেন, বাবা, বিদ্যে তো মানতেই হবে। সেই ফকির বহুদিন ধরে সাধনা করে, কষ্ট করে, একাগ্রতা দিয়ে সেটাই অভ্যাস করেছে, এই সিদ্ধাইটাই। সেটা ভালো হোক মন্দ হোক ফলেছে, কারণ বিদ্যার তো কদর করতেই হবে। আর বাকি থাকলেও তোমার শরীর খারাপ, তোমার লুজ মোশন হয়েছে, তুমি চলে এসেছো, তাই তোমার রাগ হয়েছে, তা তোমার শরীর খারাপ হওয়া, ঠাকুরের শরীর খারাপ হওয়া, বাবা, একই কথা। তখন বলছেন স্বামীজি, মা, আপনার কথা মানবো না, আপনার ঠাকুর কোনো কাজের নয়। তখন মা বলছেন, বাবা, মানবো না বললেই কি হলো, তোমার ঝুঁটিটা যে তাঁর হাতে ধরা, ঠাকুর যে তোমার ঝুঁটিটা ধরে আছেন, মানবো না বললেই হলো। সঙ্গে সঙ্গে স্বামীজির চোখ ভর্তি জল। এটা প্রত্যক্ষ করেছেন আশুতোষ মিত্র, এই ত্রিগুণাতীতানন্দজির ভাই, যিনি মায়ের সেবা করেছিলেন, জয়েন করেছিলেন, রামকৃষ্ণ মিশনে ব্রহ্মচারী ছিলেন, তারপরে তিনি আবার সংসারে ফিরে যান। এই আশুতোষ মিত্র নিজে সচক্ষে দেখছেন যে এই মাত্র মায়ের কথাটি বললেন, মানবো না বললেই কি হবে, তোমার ঝুঁটিটা যে তার হাতে ধরা। সঙ্গে সঙ্গে স্বামীজির চোখ জলে ভরে গেল। তিনি এসে মায়ের দুটো পায়ে হাত দিয়ে ধরে অনেকক্ষণ মাথা উঁচু করে বসে রইলেন। দেখুন গুরুর প্রতি কি ভক্তি, কি ভালোবাসা, কি বিশ্বাস। তিনি অভিমান করে বলেছিলেন যে আমার গুরু, আমার ইষ্ট, আমার সবকিছু হচ্ছেন ঠাকুর স্বয়ং, আর এই দুদিনের ফকির সে কিনা আমায় অভিশাপ দিল, চলে গেল।
কিন্তু মা যেই বললেন তার গুরুর কথা, ঠাকুর তখন দেখে নেই সেই কৃতজ্ঞতায়, সেই সম্মানে, সেই শ্রদ্ধায়, সেই মর্যাদায় তার চোখে জল। আর কয়েকদিন আগেকার ঘটনা বলছি, গুরুর শক্তি কি অসাধারণ হতে পারে। মোক্ষপ্রাণা মাতাজির একজন মন্ত্র শিষ্য, তিনি বড় ইঞ্জিনিয়ার, তিনি ট্যুরে গেছেন বাইরে। তা কাজ করে তিনি যখন ফিরছেন তখন তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, একটা গাছের সঙ্গে গাড়িটির একদম হেড অন কলিশন হয়। তাই যে চালক সে মারা যায়, তিনিও আহত হয়ে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে থাকেন। যখন জ্ঞান হলো তিনি হসপিটালে, তার কাছ থেকে হসপিটাল কর্তৃপক্ষ ফোন নাম্বার নিয়ে তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করলো, তার বাড়ির লোক চলে এলো। কিন্তু তার মনে ভীষণ একটা কৌতূহল যে আমি তো অজ্ঞান হয়ে পড়েছিলাম, কে আমাকে হাসপাতালে ভর্তি করলো? বাড়ির লোককে তো আমি খবর দিয়েছি, আমার অফিসের লোকগুলো খবর পায়নি। তখন তিনি হসপিটাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমাকে কে হসপিটালে ভর্তি করবে? বলছেন মাঝবয়সী একজন মহিলা। গুরু যেমন শিষ্য তেমন। ঠাকুর বলেছেন যে গুরু হচ্ছেন বাহাদুরি কাঠ। যদি তুমি হাওয়াতে কাঠকে গুরু করো, সে নিজেও ডুববে, তোমাকেও ডোবাবে। আর বাহাদুরি কাঠ হাতি বেঁধে দিলেও সে নিজেও পার হয়, ভবসাগরও পার করে দিতে পারে। মা বলছেন একদিন গোপেশ মহারাজ মাকে বলছেন, মা মাঝে মাঝে মন এত অশান্ত হয়, ভাবি বুঝি ডুবে যাব। মা বলছেন, সে কি, তোমরা আমার ছেলে ঠাকুরের সন্তান, ডুবে যাবে মানে? ঠাকুরের সেই সাপের ব্যাং গেলার গল্প শোনি? যদি হেরে সাপ ব্যাং ধরে, সাপেরও মুশকিল, ব্যাঙেরও মুশকিল। ব্যাঙের দুর্ভোগের শেষ নেই, সাপ তাকে না দিতে পারে না উগরাতে পারে। কিন্তু যদি জাত সাপে ধরে, একটা কামড়েই শেষ। তাই গুরু যেমন, শিষ্য তো তেমন। সেই ভদ্রলোক বুক পকেট থেকে ছবি বার করে বলছেন, তুমি? হসপিটাল কর্তৃপক্ষ বলছে, হ্যাঁ, আমি এটি একজন সন্ন্যাসীর কাছ থেকে শুনেছি। তাই পর ভদ্রলোক সুস্থ হয়ে সারদা মঠে এসেছেন মোক্ষপ্রাণা মাতাজি দর্শন করতে। তাকে দেখে মোক্ষপ্রাণা মাতাজি বলছেন, বাবা তুমি তো বড় অসুস্থ হয়েছিলে, এখন কেমন আছো? শিষ্যটি হাসছেন, বলছেন, মা আপনি তো সবই জানেন। বলছেন, হ্যাঁ, তোমার বাড়ির লোকের কাছ থেকে শুনলাম, বড় চিন্তা হচ্ছিল। তখন শিষ্যটি আর চুপ করে থাকতে পারেননি। ভদ্রলোক বলছেন, মা আমাকে হসপিটালে কে ভর্তি করেছিল? আমাকে যে সন্ন্যাসী বলেছেন, তিনি ঠিক মোক্ষপ্রাণা মাতাজির পাশেই দাঁড়িয়েছিলেন। আর সামনে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, এইখানে ধরুন আমার চেয়ারে মোক্ষপ্রাণা মাতাজি বসে আছেন। যেই মাত্র সেই শিষ্যটি সেই ভদ্রলোক বললেন, মা কে আমাকে হসপিটালে ভর্তি করেছে? সঙ্গে সঙ্গে মা বলছেন, চুপ। এই হচ্ছে গুরু, ভবসাগরের কান্ডারি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপী শ্রী গুরুকে আজকের এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে জানাই আমার আধুনিক প্রণাম। নমস্কার।